শরীয়তপুরের খাদ্য গোদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণ সরকারি চাল পরিবহন নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবহন করা চাল কালোবাজার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা অন্তত 2 দফায় ট্রাক সহ চালগুলো আটকে দেয়। স্থানীয়রা বলছে এই বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানালেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে তারা। তবে তদন্ত করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণে সরকারি চালবাহী একটি ট্রাকের চালান নিয়ে তৈরি হয়েছে রহস্য। ঘটনাটি সোমবার দুপুরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে প্রায় 400 বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক কোটাপাড়া এলাকায় নেয়ার সময় কালোবাজারে বিক্রি করা হবে এমন অভিযোগে শহরের পালং মডেল থানা এলাকায় ট্রাকটিকে আটকে দেয় স্থানীয়রা। পরে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো এক ডিলার মালিকের বলে দাবি করেন তারা, কিন্তু সেই ডিলার মালিক বলছে ভিন্ন কথা। আমারটা ভাই আমার গোডাউনে গেছে, আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 টন। স্থানীয়রা বলছেন বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করা হলেও তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আমরা আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যাইতেছে। সরকারি চাল গোডাউনের থেকে চুরি করে কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে, এটার বিচার হোক, তদন্ত করে সুস্থ বিচারে চাল চোরের হোক। পরে সন্ধ্যার দিকে পুলিশ ট্রাক সহ চালগুলো থানার গেটে নিয়ে যায়। পুনরায় একই চালান ফর্ম থানায় জমা দিয়ে চালগুলো আবারও সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি মহল। পরে রাত 10:30টার দিকে আবারও সেই চাল চৌরঙ্গি এলাকায় আটকে দেয় স্থানীয়রা। যদিও প্রকৃত মালিক যাচাই বাছাই শেষে এ চাল খাদ্য গুদামে পাঠানোর কথা জানায় দায়িত্বে থাকা থানা পুলিশ। যাচাই বাছাই করলাম, যেহেতু মালের যারা ডেলিভারি দিছে আর যে মালিকের পক্ষে প্রতিনিধি, মালিক মাহমুদের পক্ষে প্রতিনিধি, তাহলে এনে মালিক তাহলে আমাদের এনে সন্দেহের কিছু থাকে না। এদিকে রাত 12টা নাগাদ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা চালায় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনেওয়াজ আলম। তিনিও স্থানীয়দের বাধার মুখে পড়েন। এই ঘটনায় সমালোচনা তৈরি হলে শাহনেওয়াজ আলমকে বুধবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা থেকে বদলি করা হয়। আমি কি একটা কাজ করে রাখতে পারি না? কেন আমি অগ্রিম করে রাখবো? এদিকে ট্রাক সহ চাল নিজেদের জিম্মায় নেয়ার কথা জানান জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি চাল নিয়ে এমন চালবাজিতে প্রশ্নবিদ্ধ প্রশাসন। সরকারি চাল নিয়ে এমন চালবাজিতে প্রশ্নবিদ্ধ প্রশাসন। সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।